আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব, নূহ আলাইহিস সালামের জীবনে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম শরীয়তের বিধান সেখান থেকে শুরু হয় এবং নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে আসেন, কিভাবে দ্বীনের দাওয়াত দেন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক সূরা নূহর মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে প্রেরণ করেছিলাম এই মর্মে যে নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করবেন কঠিন একটা শাস্তির দিনে আসার আগে, অর্থাৎ তাদের পাপের কারণে তাদের উপর যে আযাব গজব যেটা আসবে তার আগেই তাদেরকে সতর্ক করে আল্লাহর দিকে নিয়ে আসবেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বাল ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার কওম, ও আমার জাতি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা, আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু আতিউন। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো এবং তারই আনুগত্য করে তোমরা চলো। যদি তোমরা এটা করো, ইয়াগফিরুল লাকুম মিন যুনুবিকুম ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের রব তোমাদের জীবনে সকল গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের একটা নির্দিষ্ট অবকাশ দিবেন, একটা সময় তোমাদেরকে দিবেন, একটা হায়াত তোমাদের দেবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআক্ষর লাউ কুনতুম তা'লামুন। এরপরে যখন তোমাদের এই বয়সটা শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দিয়ে দেবেন, যদি তোমরা বুঝতে পারো। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি আমার কওম, আমার জাতিকে আমি দিন রাত সমানে দাওয়াত দিলাম। ফালাম ইয়াসিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার এই দাওয়াত তাদের পালায়ন বৃদ্ধি করে দিল, অর্থাৎ আমি যখনই তাদেরকে আল্লাহর দিকে ডাকি তখনই তারা কি করে, আমাকে দেখলেই পালাতে থাকে, আমাকে দেখলেই সরে যায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশু সিয়াবাহুম আসারু ওয়াস্তাকবারু ইস্তাকবারা। নূহ আলাইহিস সালাম বলেন, যখনই আমার কওমকে আমি বলতাম তোমরা তোমাদের রবের দিকে আসো, তোমরা তোমাদের আল্লাহর দিকে আসো, তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, তখনই তারা কি করত, আমাকে দেখলেই তারা মুখে রুমাল দিত, কানে আঙ্গুল দিত, আমি কথা বলতে গেলেই তারা কানে আঙ্গুল দিত। তারা জেদ করেছে, অহংকার প্রদর্শন করেছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমি তাদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে চুপি চুপি ঘোষণা সহকারে দাওয়াত দিয়েছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর বলেছি তোমাদের রব তোমাদের ক্ষমা করবেন, তোমাদের রব তোমাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল। এরপরে নূহ আলাইহিস সালাম তাদের বলেন, দেখো তোমরা যদি আল্লাহ পাককে এটা মেনে নাও, তওবা করো, তাহলে কি হবে, ওয়া ইরসিলুস সামা আলাইকুম মিদরারা। তোমাদের রব তোমাদের আকাশ হতে মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবং তোমাদের রব তোমাদের জন্য তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন, তোমাদের সন্তান দান করবেন, তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন এবং তোমাদের বাগানও দান করবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আচ্ছা তোমরা এক আল্লাহকে কেন মেনে নেও না, এক আল্লাহর হাতে সকল ক্ষমতা, এটা তোমরা কেন মেনে নেও না, কেন তোমরা বিশ্বাস করো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আর তোমাদের রব তোমাদের বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেছেন। দেখো তোমরা একসময় কিশোর ছিল, এরপরে কিশোর, যুবক, বৃদ্ধ, এভাবে তোমাদের কত সুন্দর ধাপে ধাপে তোমাদের রব তোমাদের সৃষ্টি করেছে। এভাবে করে নূহ আলাইহিস সালাম তার কওম এইরকম করে বোঝাতে লাগলেন, দ্বীনের দাওয়াত কত সুন্দরভাবে তাদের নিকট উপস্থাপন করতেন।
এরপরে নূহ আলাইহিস সালাম বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, দেখো তোমাদের রব তোমাদের জন্য এই 7টা আসমান কত সুন্দর স্তরে স্তরে সৃষ্টি করেছেন। অজা আলাল কমরা ফিহিনা নূর অজা আলা শামসা সিরাজা, এরপরে চাঁদকে আলোক হিসাবে এবং সূর্যকে প্রদীপ হিসাবে তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আর আল্লাহ পাক তোমাদেরকে মাটির উপাদান দ্বারাই সৃষ্টি করেছে। আমরা মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির উপাদান দ্বারা। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক তোমাদেরকে মাটির উপাদান দ্বারা সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ইখরিজুকুম ইখরাজা, এরপরে তোমাদের যখন মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাদের মাটির নিচে রাখা হবে, আবার মাটি থেকেই তোমাদেরকে তোলা হবে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আর এই জমিনটাকে তোমাদের জন্য কি বিছানা স্বরূপ করে দেয়া হয়েছে। এরপরে কি, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে তোমরা এই জমিনের উপর প্রশস্ত রাস্তা করে তোমরা সেখানে কি চলাফেরা করতে পারো। এরপরে নূহ আলাইহিস সালামের কথা যখন তার জাতি শুনল না, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ক্বালা নূহু রাব্বি ইন্নামা আসানি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়ালাদুহু ইল্লা খাসারা, হে আমার রব, তারা এমন একজনকে অনুসরণ করছে যারা তাদেরকে এবং তাদের সন্তানদেরকে শুধু ক্ষতি বৃদ্ধি করছে। ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা বিশাল বড় চক্রান্ত করলো, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করলো আর বলল, ওয়াকালু লা তাযারুনা আলিহাতাকুম ওয়ালা তাযারুনা ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ইয়াউকা নাসরা, আর তারা বললেন আমরা আমাদের দেবদেবীর উপাসনা ছাড়ব না এবং ছাড়ব না ওয়াদুদ সুওয়া ইয়াগুস ইয়াউক নাসর, এদেরও উপাসনা আমরা ছাড়ব না। এই 5 জন যে ব্যক্তির নাম কোরআনে কারিমে এসেছে, সর্বপ্রথম মূর্তি পূজা এখান থেকে শুরু হয়। এই 5 জন ব্যক্তি ছিলেন আদম আলাইহিস সালামের পরে, নূহ আলাইহিস সালামের আগে। এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা লোক ছিলেন। যখন এই 5 জন ব্যক্তি মারা যাওয়ার পরে তখন মানুষেরা হতাশ হয়ে পড়ে যে এই 5 জন ভালো মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, খারাপ লাগার বিষয় তাদের আসলো। তখন শয়তান মানুষের রূপ ধরে মানুষের কাছে আসলেন আর বললেন, দেখো এই যে 5 জন ব্যক্তি মারা গেছে, তোমাদের খারাপ লাগে, ইবাদতে মজা হয় না, তোমরা এক কাজ করো, এই 5 জন ব্যক্তির ছবি বানাও, ছবি বানায় তোমাদের কাছে রাখো, এক আল্লাহর ইবাদত করবা, তোমরা তার ছবির ইবাদত করছো না, আর কি করো, তোমাদের পাশে রেখে ইবাদত বন্দেগী করো। যখন ওই প্রজন্ম চলে যায়, তারপরে প্রজন্ম যারা আসে, ইবলিস আবার তাদের সামনে মানুষের রূপ ধরে আসলেন আর বলেন, দেখো তোমাদের বাবারা এদেরকে কত ভক্তি করতো, ছবি বানাইছিল, ইবাদতে মজা পেত, তোমরা কি করো, এদের মূর্তি বানাও, ইবাদত আল্লাহ করবা, এদের মূর্তি বানায়া এর পাশে রেখে তোমরা আল্লাহর ইবাদত করবা। এরপর যখন ওই প্রজন্ম চলে যায়, পরের প্রজন্ম যারা আসে, আবার ইবলিস তাদের কাছে আসলেন আর বললেন, দেখো তোমাদের বাবারা এদের কত ভক্তি করতো, তোমরা এদের পূজা করা শুরু করো। আর এভাবে করে মূর্তি পূজা শুরু হয়ে যায়। আর নূহ আলাইহিস সালাম তাদেরকে এই পূজা থেকে ঠেকাতে তাদেরকে আল্লাহর পথে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। এরপরে নূহ আলাইহিস সালামের বিষয়টা, দাওয়াতের বিষয়টা আলোচনা করব। আমার পর্বগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পর্যায়ক্রমে দেখার জন্য ইনশাআল্লাহ।